18ই অক্টোবর 2025 দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে সঞ্চার করছেন। এটা কিন্তু একটা বেশ ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট। এটা মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের জন্য একটি বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে। তার কারণ মীনের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দুটো কেন্দ্রের মালিক, আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং দশমপতি বৃহস্পতি। তাহলে আপনাদের অধিপতি গ্রহ এবং দশমপতি গ্রহ বৃহস্পতি তিনি পঞ্চমভাবে সঞ্চার করছেন। একাধিক ক্ষেত্রে একাধিক ইতিবাচক পরিবর্তন মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকারা 18ই অক্টোবর 2025-এর পর এক্সপেক্ট করতেই পারেন। মিথুন রাশিতে বৃহস্পতি যখন অবস্থান করছিলেন, অর্থাৎ আপনাদের চতুর্থভাবে যখন ছিলেন, তখন বৃহস্পতি এবং রাহু এদের কানেকশানের কারণে মীনের জাতক বা জাতিকারা, কারণ রাহু কিন্তু আপনাদের দ্বাদশে রয়েছেন এখনও, তাহলে এই রাহু বৃহস্পতির কানেকশানের কারণে যে নেগেটিভিটিগুলো পাচ্ছিলেন সেখান থেকে অনেকটা বেরিয়ে যাবেন। মীনের জাতক বা জাতিকারা মেন্টালি পূর্বের তুলনায় অনেক বেশি স্টেবল থাকবেন। যারা বড্ড বেশি আনস্টেবল ছিলেন মানসিক দিক থেকে, তারা কিন্তু অনেকটাই মেন্টাল স্টেবিলিটি ফিরে পাবেন 18ই অক্টোবর 2025-এর পর। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই ট্রানজিশনটা কিন্তু এতটাই ইম্পর্ট্যান্ট, তার কারণ বৃহস্পতিকে আমরা কর্কটে পাচ্ছি প্রায় 11 বছর 3 মাস পর, দীর্ঘ একটা সময়ের পর কিন্তু আমরা কর্কটে পাচ্ছি, যিনি মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের রাশাধিপতি। কর্কট রাশিতে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিচ্ছেন বৃশ্চিক রাশিতে, যেটা আপনাদের ভাগ্যস্থান। তাহলে নবমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ল। যারা এডুকেশানে রয়েছেন, বিশেষ করে হায়ার এডুকেশানে রয়েছেন, তারা অনেকটাই বেটার রেজাল্ট পাবেন। এই সময়টাতে যে কোনো ধরনের ডিস্টেন্স ট্রাভেল মিনকে বেশ ভালো বেনিফিট দিতে পারে। মিনের জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু রিলিজিয়াস অ্যাক্টিভিটিস অনেকটাই বাড়বে। যারা রিলিজিয়াস কাজকর্মের মধ্যে যুক্ত রয়েছেন, তারা রিলিজিয়াসলি নিজেদেরকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন 18ই অক্টোবর 2025-এর পর। আপনাদের অধিপতি গ্রহ তিনি সুতুঙ্গী হয়ে পঞ্চমভাবে অবস্থান করছেন। স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে। এই সময়টাতে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের খুব ভালো নলেজ ডেভেলপমেন্ট ঘটতে পারে। যারা এমন ধরনের পেশায় রয়েছেন যে পেশাগুলো স্পেশালি নলেজ বেসড, তারা রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে দেখবেন। এই সময়টাতে মীনের জাতক বা জাতিকাদের ফরেন কানেকশান বাড়বে, বিদেশে পড়াশোনার সুযোগ পেতে পারেন। যারা বিদেশে পড়তে চাইছিলেন কিন্তু কোনো না কোনো কারণে একটা বাধার মধ্যে ছিলেন, দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর কর্কট রাশিতে সঞ্চার করলে কিন্তু দেখবেন সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। নেক্সট যে ভালো জায়গাটা মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তার সপ্তমভাবে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন মকর রাশিতে, যেটা আপনাদের কিন্তু একাদশ ঘর, হাউস অফ অ্যাচিভমেন্ট। তাহলে একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ল, ভাগ্যের অনেকটাই হেল্প পাবেন, নেটওয়ার্ক বাড়বে, ফ্যামিলি প্রেস্টিজ দেখবেন এই সময়টাতে অনেকটাই উন্নত হবে। কোনো পরিচিত মহলের দ্বারাই হোক, কোনো বন্ধু বান্ধবদের দ্বারা হোক, এই সময়টাতে কিন্তু বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। যাদের জন্ম রাশি বা লগ্ন মীন, তারা কিন্তু ওভারঅল প্রাপ্তির জায়গাটা অনেকটাই বাড়তে দেখবেন। অ্যাচিভমেন্টকে কেন্দ্র করে যাদের মধ্যে একটা রিগ্রেট বা অনুতাপ ছিল, তারা কিন্তু সেই অনুতাপ অনেকটাই কমতে দেখবেন 18ই অক্টোবর 2025-এর পর। নেক্সট যে গুড কম্বিনেশনটা আমরা পাচ্ছি, কর্কটে বৃহস্পতি অবস্থান করে তার নবম দৃষ্টি দিচ্ছেন আপনাদের রাশিতেই, মীন রাশিতে বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে। ভাগ্যের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই প্রশস্ত হবে। যারা ভাগ্যভাবের সহায়তা না পাওয়ার কারণে প্রচেষ্টা অনুযায়ী সাফল্য পাচ্ছিলেন না, যারা যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী নিজেদেরকে যে জায়গাটাতে দেখতে চাইছিলেন সেই জায়গাটাতে পৌঁছতে পারছিলেন না, বৃহস্পতির অবস্থান কিন্তু সেই জায়গাটাতে রিচ করতে মিনের জাতক বা জাতিকাদেরকে
অনেকটাই হেল্প করবে 18ই অক্টোবর 2025-এর পর। যাদের জন্ম রাশি বা লগ্ন মীন, বৃহস্পতির এই সঞ্চারের পরে যে কোনো লং টার্ম ডিসিশন যদি নেন সেটা খুব ভালো ফল দিতে পারে, যেহেতু এই মুহূর্তে বৃহস্পতি অতিচার গতিতে রয়েছেন এবং আগামী 5 বছরেরও বেশি সময় দেবগুরু অতিচার গতিতে থাকবেন। সেই কারণে এই সময়টাতে কিন্তু যে শুভ ফলগুলো আপনারা পাবেন সেই ফলাফলটা কিন্তু অনেক দ্রুত আপনারা এক্সপেক্ট করতে পারেন। চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করা এবং আপনাদের দ্বাদশভাবে রাহুর অবস্থান করা, এর কারণে এই যে একটা গুরুচণ্ডালের প্রভাবের মধ্যে ছিলেন সেখান থেকে মুক্ত হচ্ছেন, বিভ্রান্তি জায়গাটা অনেকটাই কমবে। যারা সব ব্যাপারেই বড্ড বেশি কনফিউজড ছিলেন, কনফিউশন অনেকটাই কমবে। যে কোনো বিষয়ে একটা দ্রুত স্থায়ী সিদ্ধান্তে উপনীত হওয়ার জায়গাতে কিন্তু মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পৌঁছতে পারবেন 18ই অক্টোবর 2025-এর পর বৃহস্পতি মিথুন থেকে কর্কটে সঞ্চার করলে। বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে মীনের যারা জাতক জাতিকা রয়েছেন ফ্যামিলি লাইফে কিন্তু অনেকটাই স্থিতিশীলতা বাড়বে, ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটাও কিন্তু মীনের জাতক বা জাতিকাদের বাড়বে। এই সময়টাতে যারা বিজনেসে রয়েছেন যদি নতুন কোনো প্রজেক্টে হাত দেন সেই প্রজেক্ট পরবর্তীকালে একটা দীর্ঘমেয়াদী শুভ ফল দিতে পারে। যারা লিটারেচার নিয়ে কাজকর্ম করছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যারা সৃজনশীল কাজকর্ম করেন পেশাগতভাবে, তারা কিন্তু দেখবেন পেশাগতভাবে নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। পেশাগত জায়গাটাতে আপনাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী সাফল্যও কিন্তু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা দেখতে পাবেন। যারা নিয়মিত মেডিটেশন করেন, যারা যে কোনো ধরনের স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে রয়েছেন, বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে কিন্তু সেই প্র্যাকটিসগুলো আপনাদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারে। যারা হিলারের কাজ করেন তাদের কিন্তু এই সময়টাতে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে প্রায় 11 বছর 3 মাস পর। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মীন রাশি গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করলে তারা কী কী প্রভাব পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন বৃহস্পতি কর্কটে প্রবেশ করলে এডুকেশন সেক্টরে যারা পড়াশোনা করছেন আপনারা দেখবেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন তারাও কিন্তু এই সময়টাতে একটা ভালো গতি পেতে পারেন গবেষণার ক্ষেত্রে। যে কোনো ধরনের দূর ভ্রমণ একটা ভালো সাফল্য এনে দিতে পারে, সেটা চাকরি জীবনে হতে পারে, সেটা ব্যবসাতে হতে পারে, সেটা ব্যক্তি জীবনে হতে পারে। বিদেশে এই সময়টাতে কিন্তু যারা বসবাস করছেন তারা বিশেষভাবে বেনিফিটেড হবেন। এই সময়টাতে বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটা বাড়তে পারে। যারা এমন কোনো ব্যবসাতে রয়েছেন যেটা বিদেশের সাথে সম্পর্কিত তারাও কিন্তু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে বেশ ভালো বেনিফিটেড হতে পারেন। এই সময়টাতে সৌভাগ্যের জায়গাটাতে দেখবেন বেশ কিছু একটা শুভ পরিবর্তন আপনারা পাবেন। এই সময়টাতে একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন, যে অপরচুনিটিসগুলো আপনাদেরকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। ফ্যামিলি লাইফে একটা শান্তির বাতাবরণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা পাবেন। স্পিরিচুয়ালিজম কিন্তু অনেকটাই বাড়বে বৃহস্পতি পঞ্চমভাবে থাকাকালীন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে যে কোনো লং টার্ম দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি করেন সেটা বেশ ভালো ফল দিতে পারে। এই সময়টাতে কিন্তু পরিশ্রম অনুযায়ী সাফল্যের মাত্রাটা বাড়বে। যারা দীর্ঘদিন ধরে মনে করছিলেন পরিশ্রম অনুযায়ী রেট অফ সাকসেস পাচ্ছিলেন না, বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে জন্ম ছক যদি একটু বেশ বলবান হয় তাহলে কিন্তু আপনারা একটা আহামরি সাফল্য পেতে পারেন। বিশেষ করে কর্মের জায়গাটাতে, কর্মক্ষেত্রে অনেক বেশি স্থিতিশীল থাকবেন এই সময়টাতে। কর্মের জায়গাটাতে আপনাদের দায়িত্ব বা পদোন্নতি ঘটতে পারে। এই সময়টাতে সামাজিক পরিচিতি কিন্তু পূর্বের তুলনায় বাড়বে। পারিবারিক জীবনেও দেখবেন
পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের জায়গাটা উন্নত হবে, ভুল বোঝাবুঝি অনেকটাই কমবে, একটা সমঝোতার জায়গায় আসতে পারবেন। যারা পারিবারিক জীবনে একটা বিতর্কের মধ্যে ছিলেন, সেই বিতর্কের কিন্তু অনেকটাই অবসান ঘটতে দেখবেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে। মেন্টাল স্টেবিলিটি অনেকটাই বাড়বে। সবথেকে বড় কথা, পেশেন্স লেভেল কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। কাজেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা ধৈর্যের অভাবে সমস্যার মধ্যে ছিলেন, তারা কিন্তু সেই সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন। পেশাগত জীবনে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। ফাইন্যান্সিয়াল হেলথের ক্ষেত্রেও বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ 18ই অক্টোবর 2025 পর, অর্থাৎ বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করলে। যাদের জন্ম নক্ষত্র রেবতী জাতক বা জাতিকাদের খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট পাবেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে। এই সময়টাতে অনেক বেশি কৌশলী তৈরি করতে পারবেন নিজেদেরকে, আর এই কৌশলগত যোগ্যতাকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা অনেক কঠিন এবং জটিল পরিস্থিতির অতি সহজে মোকাবিলা করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র রেবতী 18ই অক্টোবর 2025 পর। রেবতী জাতক বা জাতিকাদের এই সময়টাতে হঠাৎ করে নতুন কোনো প্রজেক্ট হাতে আসতে পারে। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, ক্রিয়েটিভ স্কিল পূর্বের তুলনায় বাড়বে। এই সময়টাতে যারা কনসেপ্ট বিল্ডারের কাজকর্ম করেন, যারা লেখালেখি করেন, খুব ভালো নতুন নতুন কনসেপ্ট তৈরি করতে সক্ষম হবেন এবং সেই কনসেপ্টগুলো কিন্তু খুব ভালো সমাদৃত হবে। সোশ্যাল লাইফে দেখবেন নেটওয়ার্ক অনেকটাই বাড়বে। যারা পেশাগতভাবে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, তারা এই সময়টাতে একটা ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন। মানসিক উদ্দীপনা এবং যে কোনো ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা উপায় আপনারা খুঁজে পেতে পারেন রেবতী জাতক বা জাতিকারা। ওভারঅল বৃহস্পতি মিথুন থেকে কর্কটে সঞ্চার করলে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আর্থিক দিক থেকে এবং কর্মজগতে কিন্তু একটা বড় ধরনের রদবদল এক্সপেক্ট করতে পারেন এবং যে পরিবর্তনগুলো অতি অবশ্যই ইতিবাচক ধরা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।